বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশন বিসিক নিরলসভাবে কাজ করে যাচ্ছে বাঙালির অবিসংবাদিত নেতা, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শের সোনার বাংলার অর্থনৈতিক সমৃদ্ধি অর্জনের লক্ষ্যে। বিসিকের স্বপ্ন এদেশে ক্ষুদ্র ও কুটির শিল্প সম্প্রসারণের মাধ্যমে অর্থনীতির ভিত্তিকে বলিষ্ঠ করা এবং উন্নয়নকে সম্প্রসারিত করা। গণতন্ত্রের মানসপুত্র হোসেন শহীদ সোহরাওয়ার্দীর রাজনৈতিক আদর্শে পুষ্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তদানীন্তন পূর্ব পাকিস্তানের বাণিজ্য, শ্রম ও শিল্পমন্ত্রী থাকাকালে 1957 সালের 13-14 মার্চ পূর্ব পাকিস্তান ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশন নামে একটি প্রতিষ্ঠান গঠনের লক্ষ্যে তদানীন্তন গণপরিষদে একটি বিল উত্থাপন করেন। এরই প্রেক্ষিতে 1957 সালের 30 মে তারিখ থেকে ইপসিক অর্থাৎ পূর্ব পাকিস্তান ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশন স্থাপিত হয়, যা স্বাধীনতা উত্তরকালে বিসিক অর্থাৎ বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশন নাম ধারণ করে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 1975 সালে পার্বত্য জেলা রাঙামাটিতে বিসিকের কার্যক্রম দেখে রীতিমতো মুগ্ধ হয়েছিলেন। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে বিসিক অব্যাহত রেখেছে তার উদ্দেশ্য ও কর্মপ্রচেষ্টা। সাভারে বিসিকের চামড়া শিল্পনগরী প্রকল্পের বাস্তবায়ন কাজ এগিয়ে চলেছে। বর্তমান সরকার ক্ষমতায় আসার পর এ প্রকল্পের কাজে এক নতুন মাত্রা যোগ হয়েছে, বেড়েছে গতিশীলতা। এখানে প্রায় 200 একর জমিতে পরিকল্পিত এবং পরিবেশ বান্ধব উপায়ে নির্মিত হচ্ছে চামড়া শিল্পনগরী, যার অবকাঠামোগত নির্মাণ কাজ প্রায় সমাপ্তির পথে। এখানে চামড়া শিল্পের দূষিত বর্জ্য পরিশোধনের জন্য থাকছে অত্যাধুনিক বর্জ্য পরিশোধনাগার বা সিইটিপি। এই শিল্পনগরীতে 205টি শিল্প প্লটে চামড়া ও চামড়াজাত শিল্প কারখানা স্থাপিত হবে। বিসিকের সহযোগিতা ও পৃষ্ঠপোষকতায় গড়ে উঠেছে মিরপুরে ইলেকট্রনিক্স কমপ্লেক্স। সরকারের উদ্যোগে ও বিসিকের সর্বাত্মক সহযোগিতায় দিগন্ত প্রসারিত করেছে রাজশাহী সিল্ক, তাঁত শিল্প, মৃৎশিল্প, কাঁসা পিতল শিল্প, পরিবেশ বান্ধব ওষুধ শিল্প, চামড়াজাত শিল্প, মেলামাইন শিল্প, লৌহজাত শিল্প, তৈজসপত্র শিল্প, হোশিয়ারি, প্যাকেজিং, ইলেকট্রিক ও ইলেকট্রনিক্স শিল্প, কেবল শিল্প, খাদ্যপণ্য, কৃষি সহায়ক যন্ত্রপাতি, বস্ত্রশিল্প সহ বহুবিধ সম্ভাবনাময় শিল্প। এ সকল লাভজনক শিল্পের পৃষ্ঠপোষকতার মধ্য দিয়ে বিসিক ক্রমাগত এদেশের অর্থনীতিতে ব্যাপক শিল্পায়নের দ্বার উন্মোচন করেছে। হালকা প্রকৌশল শিল্পের উন্নয়নে 20-এর দশক থেকে ঢাকার ধোলাইখাল ও জিঞ্জিরা সহ দেশের বিভিন্ন স্থানে ব্যাপক কর্মকাণ্ড বাস্তবায়ন করে আসছে। এ খাতে বর্তমানে আন্তর্জাতিক মানের পণ্যাদি উৎপাদিত হচ্ছে, যার ফলে এসব পণ্য আর বিদেশ থেকে আমদানি করতে হচ্ছে না। বিসিক লবণ উৎপাদনের ক্ষেত্রে স্বয়ংসম্পূর্ণতা অর্জনের লক্ষ্যে কাজ করে যাচ্ছে। বিসিকে সরবরাহকৃত আয়োডিন সংমিশ্রণ প্ল্যান্টের মাধ্যমে আয়োডিনযুক্ত লবণ উৎপাদন হচ্ছে, যা স্বাস্থ্যের জন্য
অপরিহার্য। বিসিকের সহায়তায় ওষুধ শিল্পে কাঁচামাল উৎপাদনের লক্ষ্যে মুন্সিগঞ্জের গজারিয়ায় বিসিকের উদ্যোগে দেশের প্রথম বিশেষায়িত এপিআই শিল্প পার্ক নির্মিত হচ্ছে। প্রকল্পটিতে 42টি শিল্প প্লটে ওষুধ শিল্পে কাঁচামাল উৎপাদনকারী শিল্প স্থাপিত হবে। এই শিল্প পার্কে প্রত্যক্ষভাবে প্রায় 25,000 লোকের কর্মসংস্থান হবে। বর্তমান সরকারের আমলে বিসিক আরও বেশ কিছু নতুন প্রকল্প বাস্তবায়ন করছে, যার মধ্যে রয়েছে সিরাজগঞ্জ শিল্প পার্ক, মিরসরাই শিল্পনগরী, গোপালগঞ্জ শিল্পনগরী সম্প্রসারণ, শতরঞ্চি শিল্পের উন্নয়ন, বরগুনা শিল্পনগরী ইত্যাদি। ক্ষুদ্র, কুটির ও মাঝারি শিল্পের উন্নয়নে বিসিক আরও বেশ কিছু নতুন প্রকল্প গ্রহণ করতে যাচ্ছে। এসব কর্মসংস্থান সৃষ্টিমূলক প্রকল্পসমূহ হচ্ছে শ্রীমঙ্গল শিল্পনগরী, ভৈরব শিল্পনগরী, ঝালকাঠি শিল্পনগরী, গার্মেন্টস শিল্প পার্ক, বিসিক প্লাস্টিক এস্টেট, বিসিক অটোমোবাইল এস্টেট, বিসিক মুদ্রণ শিল্প এস্টেট, পরিবেশ, পুষ্টি উন্নয়ন, ফল ফসলের উৎপাদন বৃদ্ধি সহ দারিদ্র্য বিমোচনে মৌমাছি পালন সম্ভাবনাময় কর্মসূচি। বিসিক বাংলাদেশে প্রথম আধুনিক মৌচাষ প্রবর্তন করে হাজার হাজার মৌচাষীকে প্রশিক্ষণ প্রদানের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি করেছে। বর্তমান সরকারের বিশেষ আগ্রহে বিসিক সুন্দরবন সহ দেশব্যাপী মৌমাছি পালনের জন্য একটি বিশেষ প্রকল্প গ্রহণ করেছে। জামদানি এবং বেনারসির মতো ঐতিহ্যবাহী শিল্পের উন্নয়নে সাম্প্রতিক সময়ে বিসিক ব্যাপক ভিত্তিক কর্মসূচির মাধ্যমে এই শিল্প পণ্যকে বিশ্ববাজারে পরিচিতি এনে দেওয়ার লক্ষ্যে বিশেষ উদ্যোগ গ্রহণ করেছে। মিরপুরের বেনারসি পল্লী, ড্যামরার জামদানি পল্লী বিসিকের পৃষ্ঠপোষকতায় আজ তাই ঐতিহ্যের ধারক হিসেবে দণ্ডায়মান। দেশের ঐতিহ্যবাহী মৃৎশিল্পের উন্নয়নে বিসিকের ভূমিকা অনস্বীকার্য। মৃৎশিল্পীদের বছরব্যাপী প্রশিক্ষণ প্রদান, চাহিদা অনুযায়ী নকশা ও নমুনা সরবরাহের মাধ্যমে আধুনিক সময়োপযোগী পণ্য উৎপাদনে সহায়তা করে চলেছে বিসিক, যার ফলে দেশের ক্রেতাদের মধ্যে মৃৎশিল্প পণ্য ক্রয়ে প্রচুর আগ্রহ সৃষ্টি হয়েছে এবং বিদেশেও রপ্তানি হচ্ছে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা, বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রীর ব্যক্তিগত আগ্রহ ও নির্দেশনায় শতরঞ্চি শিল্পের উন্নয়নে 2010 সালে বিসিক রংপুরের নিশবেদগঞ্জে বিশেষ প্রকল্প গ্রহণ করে, যার আওতায় তাঁতিদের ঋণ, প্রশিক্ষণ, ডিজাইন ও অন্যান্য সহায়তাদি প্রদান করে এই শিল্পের সম্প্রসারণ করে চলেছে। ক্ষুদ্র ও কুটির শিল্পের ব্যবস্থাপনা উন্নয়নে প্রশিক্ষণ প্রদানের জন্য বিসিকের একটি প্রশিক্ষণ ইনস্টিটিউট রয়েছে। এখানে উদ্যোক্তা এবং বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তা ও কর্মচারীদের নানাবিধ প্রশিক্ষণ প্রদান করা হয়। এছাড়াও দেশের বিভিন্ন স্থানে বিসিকের একাধিক নৈপুণ্য বিকাশ কেন্দ্র রয়েছে, যেখানে বিভিন্ন ট্রেডে প্রশিক্ষণ দেওয়া হয়। বর্তমান সরকারের তথ্য প্রযুক্তির প্রসার এবং ডিজিটাল বাংলাদেশ গড়ার প্রত্যয়ে বিসিক উদ্যোক্তাদের কাছে দ্রুত সেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে ব্যাপক আয়োজন গ্রহণ করেছে। এই আয়োজনের মধ্যে অন্যতম কম্পিউটার নেটওয়ার্ক স্থাপন, অটোমেশনের লক্ষ্যে সফটওয়্যারের ব্যবহার, কম্পিউটার ল্যাব স্থাপন এবং বিসিকের অনলাইন সেবা প্রদান পদ্ধতির প্রবর্তন। এদেশে গ্রামীণ অর্থনীতির বিকাশ, ক্ষুদ্র ও কুটির শিল্প খাতের প্রসার, উৎপাদন, আয়বর্ধক কর্মকাণ্ডের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি এবং দারিদ্র্য বিমোচনে বিসিকের ভূমিকা অপরিহার্য। উদ্যোক্তাদের দক্ষতা উন্নয়নের লক্ষ্যে 60-এর দশকে প্রতিষ্ঠিত হয় বিসিকের নকশা কেন্দ্র। নকশা কেন্দ্র থেকে উদ্যোক্তাদের বছর জুড়ে হস্ত ও কারুশিল্পের প্রশিক্ষণ প্রদান এবং আধুনিক ও শিল্পিত মানের নানা রকম নকশা ও নমুনা সরবরাহ করা হয়। এসব প্রশিক্ষণের মধ্য দিয়ে দেশের নতুন শিল্পোদ্যোক্তা গড়ে ওঠার পাশাপাশি ব্যাপক সংখ্যক মানুষের জন্য নতুন কর্মসংস্থান সৃষ্টি হচ্ছে। তদুপরি এসব আধুনিক নকশা ব্যবহার করে উদ্যোক্তারা বিশ্বমানের পণ্যাদি তৈরিতেও সক্ষম হচ্ছেন।
বর্তমান সরকারের আমলে নকশা কেন্দ্রকে আরও আধুনিকভাবে ঢেলে সাজাবার জন্য বিশেষ উদ্যোগ গ্রহণ করা হয়েছে। বাঙালি সংস্কৃতি ও ঐতিহ্যের প্রাণ লোকজ মেলা কেবল উৎপাদন সহযোগিতায় নয়, বাজার উন্নয়ন ও সম্প্রসারণের লক্ষ্যে বিসিক আয়োজন করে বাঙালি সংস্কৃতির ধারককে শহুরে জীবনে জনপ্রিয় করে গ্রাম বাংলার ঐতিহ্যকে বাঁচিয়ে রেখেছে বিসিক। ক্ষুদ্র ও কুটির শিল্প খাতের উদ্যোক্তাদের তৈরি পণ্য সামগ্রী বাজারজাতকরণের মূল লক্ষ্য নিয়ে মেলার আয়োজন করা হলেও অনেক সময় তা বাঙালি সংস্কৃতির উপর সামরিক আগ্রাসনের প্রতিবাদের হাতিয়ার হিসেবেও ব্যবহৃত হয়েছে। সামরিক শাসনের বিরুদ্ধে সংস্কৃতির প্রতিবাদ হিসেবে বিসিকই সর্বপ্রথম এর প্রধান নকশাবিদ পটুয়া কামরুল হাসান ও অন্যান্যদের উদ্যোগে 1978 সালে রাজধানীর বাংলা একাডেমি প্রাঙ্গণে বৈশাখী মেলার আয়োজন করে। পিতার আদর্শের যোগ্য উত্তরসূরি বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনাও বাংলাদেশের শিল্পায়নের প্রসার এবং আর্থসামাজিক উন্নয়নে নিবেদিত প্রাণ। বিসিকের প্রতি তার সহযোগিতা এবং অবদান তাই অনস্বীকার্য।